আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি লাইট হাউস বা বাতিঘর কি এবং এখানে অনেক টাকা বেতন হওয়া সত্ত্বেও কেনই বা এখানে কেউ চাকরি করতে চাইতো না সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার যা থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই সাথে সমুদ্রের বিপজ্জনক অঞ্চল সম্পর্কে নাবিকদের সতর্ক করা হয়। প্রাচীনকালে মানুষ সমুদ্রের অগভীর সৈকত আর প্রবল সৈকত চিহ্নিত করতে পাহাড়ের উপরে আগুনের কুণ্ডলী প্রদর্শন করত। পরে একসময় কাঠ জ্বালিয়ে দূর সমুদ্রের নাবিকদেরকে সতর্কবার্তা দেওয়া হতো। বাতিঘরের আধুনিকায়ন শুরু হয় মূলত 18শো শতাব্দী থেকে, তবে 16শো শতাব্দীর দিকে ইংল্যান্ডের ইডিস্ট্রন রক্স লাইট হাউস ছিল প্রথম খোলা সমুদ্রের বাতিঘর। এটি প্রথমে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, পরে এটি ঝড়ে ভেঙে গেলে পুনরায় এটি নির্মাণ করা হয়েছিল। চলুন এখন যাই আসল ঘটনায়। বেতন 30 কোটি, সঙ্গে নানা সুবিধা, তবুও লোক পাওয়া যেত না। এমন বেতনের বহর শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। আলো জ্বালানোর বেতন 30 কোটি টাকা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। মিশরের ফারাও যে টাকা বেতন ধার্য করেছিল তা বর্তমান বাজারে প্রায় 30 কোটি টাকা। মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের ফারাও? কি সেই চাকরি? শর্ত ছিল সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে, মুহূর্তের জন্য হলেও কখনো বন্ধ করা যাবে না এই আলো। উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো দিয়ে জাহাজকে পথ দেখানোই ছিল একমাত্র দায়িত্ব। কখনো সমুদ্র ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে বিদঘুটে অন্ধকারে কালো একা রাত পার করার মতো সাহস কজনের বা রয়েছে? এমন পরিস্থিতি মেনে নিয়ে মাসের পর মাস চাকরি করা তো দূরের কথা, অনেকের জন্য একদিনও সম্ভব নয়। হ্যাঁ, শুধু তাদের জন্যই সম্ভব যাদের কাছে জীবনের থেকে টাকার মূল্য বেশি, অথবা যারা অ্যাডভেঞ্চার লাইফস্টাইল পছন্দ করে। সংক্ষেপে বাতিঘর সম্পর্কে এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সকলকে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।